আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ বৃষ্টির দিন, তাই খিচুড়ি না হলে কি চলে? চারিদিকে এমন মেঘ করে বৃষ্টি এসেছে আর আমি চলে গেছি খিচুড়ি রান্না করার জন্য। খুবই সহজ রেসিপিতে আমি এখানে আজকে খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদের। তো আমি এখানে কাটারি ভোগ চাল নিয়ে নিয়েছি ১.৫ কাপ, ১ কাপ মসুরির ডাল এবং ১ কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। আর চাল ডাল সবকিছু একসাথে ধুয়ে নিয়ে সেখানে পেঁয়াজ, রসুন, আলু, গাজর, টমেটো, কাঁচামরিচ এবং লবণ, হলুদ, সামান্য একটু জিরার গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। খুবই সহজভাবে যেহেতু রান্না করব, এখানে কোনো ঝামেলা নাই। একটু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে রেখে দিয়েছি। এদিকে চুলায় একটা মাটির পাত্র দিয়ে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সেখানে ৮-১০টা শুকনা মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখান থেকে কয়েকটা মরিচ আমি উঠিয়ে রাখবো ভর্তা করার জন্য, আর কয়েকটা মরিচ আমি তেলের সাথে রেখে দিব। আর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি এবং ২-১টা লবঙ্গ। দিয়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। এরপর আমি যে বাটিটাতে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও জাল করে নিব এবং ঢাকনা দিয়ে রেখে দিলাম রান্না হওয়ার জন্য। আর এদিকে আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। একটু লবণ, পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে রাখছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এখন দেখেন খিচুড়িটা কিন্তু উতরিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আমের আচার। আর এই আমের আচারের জন্যই খিচুড়িটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এবার আমি এখানে খিচুড়িটা বাগার দেওয়ার জন্য অল্প একটু সরিষার তেল একটা মাটির পাত্রে দিয়ে দিচ্ছি। আর সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে দিব আমি গোটা কয়েকটা জিরা। গোটা জিরাটা দেওয়ার পরে আবারও আমি একটু ভেজে নিব। এরপরে একটু কালি জিরা দিয়ে দিব। এই কালিজিরা আর জিরার স্মেলটা কিন্তু খুবই ভালো লাগবে যখন খিচুড়িটা আপনারা খাবেন। এভাবে রান্না করলে কিন্তু খুবই সহজে খুব তাড়াতাড়ি খিচুড়ি রান্না হয়ে যায়। ওদিকে কিন্তু আমার খিচুড়িটাও রেডি। আমি কিছুটা খিচুড়ি এখানে উঠিয়ে নাড়াচাড়া করে আমি মাটির পাত্রে পুরোটা ঢেলে দিব এবং নাড়াচাড়া করে আমার খিচুড়িটা মিক্সড করে নিব। এরপরেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিচ্ছি। আর এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়িটা আসলে কেমন হয়েছে। না খেলে কিন্তু বৃষ্টির দিনে এই সিম্পল আচারি খিচুড়িটা অনেক মিস করবেন। এই খিচুড়িটা কিন্তু এমনি খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বেগুন ভাজি, পেঁয়াজ মরিচের এরকম ভর্তা, ইলিশ মাছ ভর্তা অথবা ডিম ভাজির সাথেও এই খিচুড়িটা এনজয় করতে পারেন। আমার কিন্তু খালি খেতেই অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।